কিশোরগঞ্জের কটিয়াদি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ রফিকুল ইসলামের বিরুদ্ধে শফিকুল ইসলাম হত্যা মামলার তদন্তে পক্ষপাতিত্ব, গাফিলতি এবং প্রভাবশালীদের আড়াল করার অভিযোগ তুলেছেন নিহতের পরিবারের সদস্যরা। তাদের দাবি, মামলার মূল আসামিদের নাম পরিচয় বারবার জানানো হলেও ওসি তাদের গ্রেফতার করছেন না, বরং একতরফাভাবে তদন্ত পরিচালনা করছেন। এ অবস্থায় হত্যা মামলাটি কটিয়াদি থানা থেকে প্রত্যাহার করে পিবিআই, সিআইডি অথবা জেলা গোয়েন্দা ডিবি পুলিশের একজন দক্ষ ও নিরপেক্ষ কর্মকর্তার মাধ্যমে তদন্তের দাবি জানিয়েছে তারা। নির্মমভাবে হত্যাকাণ্ডের শিকার মোহাম্মদ শফিকুল ইসলাম, বয়স 37, পিতা মৃত দুলাল মিয়া দীর্ঘদিন প্রবাসে ছিলেন। দেশে ফেরার পর সে অটোরিকশা চালাতো। আমাদের অভাব অনটনের সংসার, মা বয়স্ক ব্যক্তি, বাবাও মারা গেছেন। ঘটনার তারিখ ও সময়ে নিহত শফিকুল ইসলামের মোবাইলে সন্ধ্যার সময় একটি ফোন আসে। তাকে জরুরিভাবে রসুলপুর ঈদগাহ মাঠের পাশে যেতে বলা হয়। তিনি তাড়াহুড়া করে সেখানে চলে যায়। সন্ধ্যা আনুমানিক 7টা থেকে 7:30টার সময় জানতে পারি কে বা কারা তাকে এলোপাতাড়ি ছুরিয়াঘাত করে হত্যা করেছে। জানার পর মা জ্ঞান হারিয়ে ফেলে 2 থেকে 3 দিন শোকে মা অচেতন ছিলেন। তখন আপন বড় বোন বেগম বাদী হয়ে থানায় বাবুল মিয়া গঙ্গের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়। পুলিশ বাবুল মিয়াকে গ্রেপ্তার করে এবং হত্যায় ব্যবহৃত ছুরি উদ্ধার করে। পরবর্তীতে আমরা খোঁজ খবর নিয়ে জানতে পারি এই হত্যার সাথে নিম্নলিখিত ব্যক্তিবর্গ জড়িত: মোহাম্মদ বাবুল মিয়া, পিতা মৃত শহীদুল্লাহ; বাদশাহ মিয়া, পিতা মৃত মুমিন মিয়া; আমির হোসেন, পিতা মৃত মধু মিয়া; হারুন মিয়া, পিতা মৃত মরম আলী; মুজিবুর রহমান, পিতা শাহাবুদ্দিন; শুভ মিয়া, পিতা মৃত আফসরউদ্দিন; সর্বসাং, উত্তর জিরারপাড়, ডাকঘর, লোহাজুরি থানা, কটিয়াদি, জেলা কিশোরগঞ্জ; জয় আহমেদ বকুল, পিতা মোহাম্মদ আসাদ, শাংপুরের পাড়, 6 নং ওয়ার্ড। উপরোক্ত আসামিরা পারিবারিক জমি জমার বিরোধ নিয়ে দীর্ঘদিন ধরে শফিকুল ইসলামকে হত্যার হুমকি দিয়ে আসছিল এবং হত্যাকাণ্ডে উক্ত আসামিরা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত বলে আমরা ধারণা করছি। আসামিদের নাম জানতে পেরে তাদের নাম ও ঠিকানা কটিয়াদি থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলামকে বারবার দিলেও তিনি আসামিদের আইনের আওতায় নেয় না এবং গ্রেপ্তার করে না। আসামিরা গ্রামে প্রকাশ্যে ঘোরাফেরা করিতেছে এবং হুমকি দিচ্ছে। তাদের নামে মামলা হলে শফিকুলের পরিবারের সদস্যদের শফিকুলের মতোই মেরে ফেলবে। কটিয়াদি থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলামকে এইসব ঘটনা জানাইলে তিনি কোনো আইনগত পদক্ষেপ নেয় না। শফিকুলের মোবাইলে ঘটনার দিন কে ফোন করে তাকে ডেকে নিয়েছিল তা খুঁজে বাইর করতে ওসি সাহেবকে অনুরোধ করলে তিনি তা করেন না। আসামিরা প্রকাশ্যে বলে বেড়ায় থানা তাদের পকেটে, থানাকে তারা কিনে ফেলছে। পরস্পর জানতে পারি আসামিরা ওসি সাহেবকে মোটা অঙ্কের টাকা পয়সা দিয়েছে, তাই ওসি সাহেব অন্য আসামিদের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছে না। আমরা ন্যায় বিচারের জন্য মানববন্ধন করতে গেলে ওসি নিজে এবং অন্য লোকদের দিয়ে আমাদের প্রদান করে মানববন্ধন না করার জন্য। এছাড়া ওসি সাহেব নিজে থানায় বসে বিভিন্ন গণমাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে আসামি বাবুল ছাড়া অন্য কোনো আসামির নাম আমলে নেবেন না, গ্রেপ্তার করবেন না এবং তারা নির্দোষ দাবি করে ওসি সাংবাদিকদের কাছে বক্তব্য দেয়। আমরা আরো জানতে পারি ওসি সাহেবের বাড়ি পার্শ্ববর্তী মনোহরদী থানায় এবং আসামিগণ ওসি সাহেবের দুঃসম্পর্কের আত্মীয় স্বজন ও পূর্ব পরিচিত বিদায় ওসি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমরা কটিয়াদি থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলামের নিকট থেকে কোনো প্রকার ন্যায় বিচার পাওয়ার সম্ভাবনা বা ভরসা পাচ্ছি না, কারণ ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম টাকার কাছে বিক্রি হয়ে গেছে। আমরা গরিব ও অসহায়, আমরা টাকা দিতে পারছি না, এটাই আমাদের অপরাধ। আমরা পুলিশ সুপারের কাছে ওই বিষয়ে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছি। এমত অবস্থায় হত্যা মামলাটি কটিয়াদি থানা থেকে উত্তোলন করে সুষ্ঠু তদন্তের স্বার্থে পিবিআই বা সিআইডি বা ডিবি পুলিশের একজন দক্ষ সৎ অফিসারের মাধ্যমে চাঞ্চল্যকর এবং নারকীয় এই হত্যা মামলাটির তদন্ত ভার হস্তান্তর করার অনুরোধ করছি প্রশাসনের কাছে আপনাদের মাধ্যমে। এসব অভিযোগ তুলে রোববার 26 এপ্রিল সকালে কিশোরগঞ্জ শহরের আখড়া বাজার এলাকায় কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন নিহত শফিকুল ইসলামের স্বজনরা। লিখিত বক্তব্য পাঠ করেন নিহতের স্বজন নয়ন মিয়া। এ সময় নিহতের মা আনোয়ারা বেগম, বোন কামরুন নাহার, সাবিকুন নাহার এবং হত্যা মামলার বাদী বেগম উপস্থিত ছিলেন।